মানসিকতার কারক এবং একই সঙ্গে মাতৃকারকও। তো সুতরাং স্ট্রবেরি মুনটা নিয়ে আমি 4টে রাশি বলেছিলাম একটা গত বৃহস্পতিবারের প্রোগ্রামে এসে, মেষ, বৃষ, মিথুন, কর্কট। আজকে সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিকটা আমি বলবার চেষ্টা করব। তার মাঝখানে যেমন ফোন আসবে দৌড়তে আসলাম দর্শকদের অনুরোধে। তো মাঝে মাঝে আসতে পারলে আমার নিজেরও ভালো লাগে। হ্যাঁ, নিজেরও ভালো লাগে। এবার এসছি সিংহ রাশি, যেটা নিয়ে এত চর্চা হচ্ছে, সব থেকে চর্চিত রাশি। আজকে আবার তার মধ্যে মানে মঘাতে রয়েছে মঙ্গল। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। সিংহ রাশির শরীর স্বাস্থ্য এবং বোন ড্যামেজের সম্ভাবনা। লুক অ্যাট দ্য কার্ডস, 4 অফ সোর্স আর হিয়ার। চলাফেরা সিংহ রাশি সাবধানে করবেন। সেলফ ড্রাইভ যারা করেন তাদের বলবো দয়া করে 4টে দিন রুখে যান, ড্রাইভার দিয়ে চালান, নাহলে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করুন। মানে হোয়াট এভার 2 হুইলার চালানো এবং 4 হুইলারে সেলফ ড্রাইভ করতে আমি সিংহ রাশিকে একদম করজোরে বারণ করলাম। গন্ডগোলের সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। বাট কেরিয়ার ওয়াইজ বলবো যে কোনো প্রভাবশালী মানুষের কিন্তু সেক্ষেত্রে সহযোগিতা আপনারা পাবেন। এবং যারা দীর্ঘদিন ধরে কোনো ধরুন মামলা মোকদ্দমা বা ডিল ক্র্যাক করার চেষ্টা করছিলেন, হচ্ছিল না, সেটা ফাইনালি এই যে স্ট্রবেরি মুনের যে এফেক্ট, সেখান থেকে কিন্তু হয়ে যেতে পারে। 6 অফ ওয়ান্ডস ইজ হিয়ার। সো ফাইনালি ডিলটা কিন্তু আপনার হওয়ার পসিবিলিটি রয়েছে, ডিলটা হয়ে যাবে। সো বেস্ট অফ লাক, মানে কেরিয়ার ওয়াইজ। কিন্তু ফিজিক্যাল এবং হেলথ ওয়াইজ বি ভেরি কেয়ারফুল। এবার চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশি দেখে নেওয়া যাক কন্যা রাশির জন্য স্ট্রবেরি মুনের এফেক্ট কি রয়েছে। কন্যার জন্য মানসিক কষ্টের ইন্ডিকেশন রয়েছে। 3 অফ সোর্স, আপনারা দেখুন টিভিতে, মানে একদম হৃদয় বিদ্ধ করেছে 3টি তলোয়ার। সুতরাং কোনো মানে মতানৈক্য হতে পারে আপনার ওয়াইফের সাথে, আপনার হাজব্যান্ডের সাথে, আপনার কোনো প্রিয়জনের সাথে, মানে লোকে বাবা মার সাথেও প্রচুর ইনক্লাইন্ড হয়, বা কোনো প্রিয় বন্ধুর সাথে এমন একটা জায়গায় যেতে পারে যে মানে মনে হলো যে বন্ধুত্বটা থাকলো না। তো সেই জায়গায় সেপারেশন ইজ ইন্ডিকেটেড। সো কন্যা রাশিকেও বলবো মাথা গরম করবেন না এবং কোনো হার্শ ডিসিশন নেওয়ার আগে 1বার না 5বার ভাববেন। ফিনান্সিয়ালি এখানেও খুব একটা খারাপ কিছু দেখাচ্ছে না, বিশেষ করে যারা ধরুন মানি ইনভেস্ট করেন শেয়ার বা এই সমস্ত জায়গাগুলো, সেক্ষেত্রেও আপনাদের জন্য এই স্ট্রবেরি মুনের এফেক্ট গুড রেজাল্ট আনবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন তাদের কিন্তু পরিবারে নতুন মানে অতিথি আগমনের সংকেত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো কন্যা রাশির একটা জায়গা প্রবলেম, বাকি দুটো মোটামুটি ভালো দেখতে পাওয়া গেল, তার মধ্যম বলছি সেক্ষেত্রে। এবার আসবো তুলা রাশি। তুলা রাশির মানুষদের হেলথ ওরিয়েন্টেড সমস্যাটা অনেক দিন, গত 1-1.5 বছর ধরে চলেই যাচ্ছে। তো সুতরাং দেখে নেওয়া যাক তুলা রাশির জন্য স্ট্রবেরি মুনের এফেক্টটা কি রয়েছে। তুলা রাশির জন্য স্ট্রবেরি মুনের এফেক্ট, তুলা রাশির জন্য বরং আমি একটু বেটার কানেকশন দেখতে পাচ্ছি। তুলা রাশির মানুষরা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন বা নিজেদের ব্যবসাকে তারা মানে থাকে না সম্প্রসারণ করতে চাইছেন, এক্সপ্যানশন চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো খবর। সামনে রথটা রয়েছে, এই সেলেস্টিয়াল কানেকশনকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু সেই দিকে মন দিতে পারেন, মানে সেক্ষেত্রে সাকসেস ইন্ডিকেটেড, সাফল্য কিন্তু দেখাচ্ছে। এবং যারা সুইচ ওভার করতে চাইছেন কেরিয়ার ওয়াইজ দুদিকেই ভালো, বিজনেস বললাম, এবং যারা চাকরিতে সুইচ ওভার করতে চাইছেন, অন্য বেটার অফার জন্য দীর্ঘদিন যারা চেষ্টা করছিলেন, অন্য কোম্পানি জয়েন করতে চাইছেন, তারাও কিন্তু ভালো অফার পাবেন। এবং সবথেকে রিমার্কেবল জায়গাটা হচ্ছে তুলা রাশির মহিলাদের, কুইন অফ ওয়ান্ডস ইজ হিয়ার। তো এই কার্ড দেখাচ্ছে যে আপনাদের মানে এই রাশির যে তুলা রাশি আর তুলা লগ্ন বোথ দুটোই বলছি এক্ষেত্রে, যে এই রাশি লগ্নে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু এই সপ্তাহটা মানে এই যে মুনের যে এফেক্টটা থাকবে অন্তত 12 থেকে 15 দিন উল্লেখযোগ্য সাফল্য পাবেন। তিনি মানে যদি আইটি সেক্টরে থাকেন সেখানেও তিনি উল্লেখযোগ্য ফল পাবেন, যারা ধরুন মেডিসিন সেক্টরে রয়েছেন তারাও, এবং যারা রিসার্চ এবং মিডিয়াতে আছেন, এতগুলো সেক্টর বলে দিলাম। মানে তুলা রাশির জন্য আমি বলবো অত্যন্ত উত্তম এই কানেকশন। স্ট্রবেরি মুনের এফেক্ট অত্যন্ত। লাস্ট রাশিটা আজকের জন্য বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি লগ্নের মানুষদের জন্য দেখে নেওয়া যাক স্ট্রবেরি মুন কি খবর নিয়ে এসছে, মানে তার এফেক্ট কি হতে পারে। স্ট্রবেরি মুন তো হয়ে গেছে কানেকশনটা,
এবার দেখে নেব বৃশ্চিক রাশি লগ্ন। মাথাটা শুধু বলবো একটু ঠান্ডা রাখবেন, কারণ মাথাটা যদি ঠান্ডা রাখতে পারেন সেক্ষেত্রে যারা স্পেকুলেশন করেন, নাইট অফ পেন্টিকালস জানাচ্ছে যে তারা কিন্তু অর্থটা যথেষ্ট পরিমাণে উপার্জন করবেন। হ্যাঁ, এবং শেয়ার ফাটকার লটারি থেকেও কিন্তু দ্য ম্যাজিশিয়ান এখানে ইন্ডিকেট করছে ভালো লাভ হতে পারে, কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে, হঠকারিতা করলে কিন্তু চলবে না। এবং যাদের রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন সেটাও কিন্তু এনহ্যান্স করার বা সেটাও কিন্তু মধুর হওয়ার সম্পর্ক রয়েছে। সুতরাং বৃশ্চিক রাশি লগ্নের মানুষদেরও আমি বলবো যে এই এফেক্টটা স্ট্রবেরি মুনের এফেক্ট এদের জন্য গুড। তো তুলা আর বৃশ্চিক দুটো রাশি কিন্তু ফেভারেবল জায়গাতে রয়েছেন। মানে এই স্ট্রবেরি মুনের এফেক্টটা অ্যাকচুয়ালি হয় কি সুবর্ণাদি, আমাদের যদিও চন্দ্র রাশি অনুযায়ী ক্যালকুলেশন করা হয় ইন্ডিয়ানে, কিন্তু তাও এই যে আমি মুন রিলেটেড যে গণনাগুলো এটা করে থাকি, এটা অ্যাবসলিউটলি তো ওয়েস্টার্ন গণনা, এবং আপনি বাংলায় অন্তত খুব একটা আপনি গণনাটা আপনি শুনবেন না। এবং আরেকটি সামনে আসতে চলেছে যেটা হচ্ছে ট্রিপল মুন কনজাংশন, নেপচুন, এবং ওটা হচ্ছে 19শে জুন। মানে সবই এই মাসের মধ্যে, সবই এই মাসে, মানে এই মাসটা আমি বলবো যে মানে অনেকগুলো সেলেস্টিয়াল কানেকশন। হ্যাঁ, তো সেটা আসতে চলেছে, এবং ইউরেনাস এবং নেপচুনের সাথে কিন্তু চন্দ্রটা থাকছে। এখন বলতে পারেন যে এই চন্দ্রটা তাহলে কি আনবে, হ্যাঁ কি আনতে পারে। দেখুন, চন্দ্র হচ্ছে আমাদের মন, মানসিকতা, ইমোশন এগুলোর কারক, এবং সে যদি কোনো কারণে রাহুর সাথে বা নেপচুন হয়তো আপনার কি দিচ্ছে, যে একাকিত্ব দিচ্ছে, স্পিরিচুয়ালিটি দিচ্ছে, কেতুর যে এফেক্টটা থাকে সেটা দিচ্ছে, কিন্তু ইউরেনাস কিন্তু হঠকারী সিদ্ধান্ত দেয়, এবং ওই যে দুম করে একজন বন্ধুর সাথে বা একজন পার্টনারের সাথে চলো ভাই ব্রেকআপ, আজকালকার ছেলে মেয়েদের ধৈর্য কম, অহরহ শুনছেন ভাই, মানে কোনো ব্যাপার না, রিলেশন হওয়াটাও ব্যাপার না, চলো ব্রেকআপ করে নিয়েছেন, কি হলো অমুকের কি খবর, ব্রেকআপ হয়ে গেছে ম্যাডাম, আপনি পরেরটা একটু দেখুন। আমার সাথে খুব মানে একদম একদম হ্যাঁ, খুব মানে ক্লিয়ার অ্যান্ড মানে ওই রকম বলো, ওই রকম সম্পর্ক ইয়াং জেনারেশনের সময় একদম কমেছে। তো ট্রিপল মুনের এফেক্ট আমি বলবো। তার সাথে 19শে জুন আরেকটা 15ই জুন শুরু হচ্ছে গুরু আদিত্য যোগ, বৃহস্পতি এবং রবি যুক্ত হচ্ছে। এটার জন্য বোধহয় আজকে আলোচনা, জুন তো হয়ে গেছে, মানে গতকাল হয়ে গেছে। এটারও 12টা রাশি আমি বলতে চাইবো, যদি আপনার সেই রিকোয়েস্ট অনেকের কাছ থেকে আসতে শুরু করেছে, তাহলে আমি সেক্ষেত্রে বলবো। অনেকেই মনে করছে রবি আর বৃহস্পতি সাংঘাতিক, রাজা আর মন্ত্রী গুরুদেব এক জায়গায় হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে ইগো কিন্তু বাড়বে, ইগোয় অন্ধ হয়ে মানুষ কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারে। সেই জায়গাটাতেও কিন্তু আমাদের সাবধান থাকতে হবে, এবং দেখতে হবে সকলের জন্য কি যোগটা ভালো। যদি বৃহস্পতি আপনার নিচস্থ থাকে সেক্ষেত্রে মোটেই ভালো, কারণ নিচস্থ বৃহস্পতি একদম ফল দেয়। সুতরাং